হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আমি প্রিয়াঙ্কা চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। এই ব্লগটা হচ্ছে জয়রামবাটি এবং কামারপুকুরের ব্লগ। আমি কয়েকদিন আগে সব পরিবারে গিয়েছিলাম হচ্ছে জয়রামবাটি এবং কামারপুকুর, তার ব্লগটি তোমাদের সাথে শেয়ার করছি। সকাল সকাল সবাই মিলে পৌঁছে গিয়েছিলাম আমরা হাওড়া স্টেশনে। সেখান থেকে ধরে নিয়েছিলাম খুব সকালে গোঘাট লোকাল। আমাদের ট্রেন ভাড়া পড়েছিল মাত্র 20 টাকা। তারপর আমরা ওখান থেকে নেমে ট্রেন থেকে নেমে একটা গাড়ি রিজার্ভ করে নিয়েছিলাম। আমাদের 300 টাকা মতো খরচ পড়েছিল। তারপর এই যে চলে এসেছি আমরা হোটেলে। আমাদের হোটেল ছিল ঐশী হোটেল। তারপর আমরা হোটেলে পৌঁছে চেক ইন করে যে আস্তে আস্তে হোটেলে উঠছি। হোটেলটা কিন্তু খুব সুন্দর বন্ধুরা, একদম নতুন হয়েছে, বিগত মোটামুটি 2-3 বছর মতো হলো। বন্ধুরা, প্রথমেই তোমাদের বললাম যে হোটেলটা কিন্তু খুব সুন্দর, অল ওভার মার্বেল দেওয়া। এর একটা খুব সুন্দর ড্রেসিং টেবিল সামনেটা রাখা আছে, একটা টেবিল এবং 2টো চেয়ার, খাট আর এসিও আছে, কিন্তু আমরা যেহেতু ঠান্ডাতে এসিটা আমরা চালাইনি। আর খুব সুন্দর ফল সিলিং করা আছে। তো এই যে বাথরুমটাও খুব সুন্দর, পরিপাটি, গিজারের অবশ্যই সুব্যবস্থাও আছে। তো আমার হোটেলটা কিন্তু খুব ভালো লেগেছে। নেক্সট বার গেলে কিন্তু আমি এখানেই থাকবো ঠিক করে নিয়েছি। এই যে তারপর আমি ফ্রেশ হয়ে আমরা সবাই চলে এসেছি মাতৃ মন্দির, অর্থাৎ মা সারদা মন্দিরের সামনেটায়। তো আমরা তারপর মন্দির দর্শন ঠাকুর দর্শন করে আমরা এদিক ওদিক একটু ঘুরবো। এই যে আমরা পৌঁছে গেছি, এটাই হচ্ছে শ্রী শ্রী সারদা মার মন্দিরের মেন গেট। তো তোমাদের সাথে এটা শেয়ার করে ওটা তোমাদের বুঝতে সুবিধা হয়। তারপর ঢুকেই যে খুব সুন্দর করে সাজানো ছিল চারিদিক জগদ্ধাত্রী পুজোর উপলক্ষে। একদা শ্রী শ্রী সারদা মাই শুরু করেছিলেন জয়রামবাটিতে জগদ্ধাত্রী পূজা। এখনও অবধি সেই নিয়ম মেনে সেখানে চলে আসছে এই জগদ্ধাত্রী মায়ের পূজা, এবং 3 দিন ব্যাপী এটা চলে। তো এখন যেহেতু দুপুরবেলা, তাই জগদ্ধাত্রী পূজা উপলক্ষে লোকজন আসলেও মন্দির কিন্তু এখন বন্ধ। তো আমরা কি করেছি, আমরা তারপর খানিকক্ষণ এগিয়ে গিয়ে চারদিকে একটু ঘুরে নিলাম, কারণ এখন কিন্তু ঠাকুর দর্শন করতে পারলাম না। তো এই যে দেখতেই পাচ্ছেন প্রচুর লোক এসেছে, অগণিত লোক বিভিন্ন দিক থেকে, যারা অনেক বাইরে দূর দূর থেকে এসেছে, যেমন দার্জিলিং, তারপর হচ্ছে শিলচর, তারপর হচ্ছে বিভিন্ন জায়গায় মায়াপুর, ইস্কন জায়গা থেকে লোকজন এসেছেন। তো যেহেতু অনেকক্ষণ আমরা সকালবেলায় বেরিয়েছি, তো তাই আমরা এদিক ওদিক ঘুরে একটুখানি চলে গেছিলাম খাবার খেতে, ভোগ খেতে। তো ভোগের আমরা লাইন দিয়েছিলাম। তো আমরা প্রথমে কুপন কেটে নিয়েছিলাম অফিস ঘর থেকে গিয়ে। তো আমাদের কুপন পড়েছিল 60 টাকা করে জনা পিছু, এবং কুপনের টাইম কাটার সময় হচ্ছে 11টা 15 অবধি সকালবেলা, এবং 11:30 থেকে খাবার দিতে শুরু করে। লাইন দিয়ে ভেতরে ঢুকে গেছি। এই যে দেখতেই পাচ্ছ আমরা ভোগ খাচ্ছি আর কি। বেলুড় মঠের মতো এখানে কিন্তু একসঙ্গে বহু মানুষ একসাথে বসে খেতে পারে, এবং খাবারের টেস্ট কিন্তু অমৃত। দুপুরবেলা ভোগ খেয়ে বাড়ি চলে যাচ্ছে, হোটেলে একটু চলে যাচ্ছিলাম রেস্ট নেওয়ার জন্য। কেন কি, যেহেতু খুব সকালবেলা বাড়ি থেকে বেরোনো হয়েছিল আর অনেকটা জার্নি করেও এসেছি, অনেক বয়স্করা আসলো, তাই আমরা একটু রেস্ট নিতে হোটেলে ফিরে গিয়েছিলাম। তো তারপর সন্ধ্যাবেলা আবার রেস্ট নিয়ে একটু ফ্রেশ হয়ে আসলাম। খুব সুন্দর করে চারিদিক লাইটিং দিয়ে সাজানো হয়েছিল জগদ্ধাত্রী মার উপলক্ষে। আর এই যে আমি একটুখানি ঘুরে দেখছি চারপাশটা, এত সুন্দর একটা পরিবেশ উপভোগ করার চেষ্টা করছি, কারণ এত সুন্দর পরিবেশটা না গেলে কিন্তু মুখের কথায় বোঝানো সম্ভব না। জগদ্ধাত্রী পুজোর উপলক্ষে পুরো মাঠটা জুড়ে খুব সুন্দর করে বড় করে প্যান্ডেল করা হয়েছে, এবং বহু মানুষের বসার জন্য ব্যবস্থাও করা হয়েছিল। এই যে হচ্ছে শ্রী শ্রী মায়ের পুরাতন বাড়ি, সেটাই আমরা একটুখানি ঘুরে দেখব। শ্রী শ্রী মা বিয়ের আগে তার পরিবার, অর্থাৎ বাবা মা ভাই বোনের সাথে এই বাড়িটিতেই থাকতেন। সেটি এখন সংস্কার করে রাখা হয়েছে দর্শনার্থীদের জন্য। সামনে যে ঘরটা দেখছেন সেটাই হচ্ছে শ্রী শ্রী মায়ের ঘর। তারপর পাশে রয়েছে শ্রী শ্রী মায়ের মায়ের ঘর, এবং ভাড়ার ঘর, ভাইয়ের ঘর, নানা রকম পরিবারের সদস্যদের ঘর। তো তারপর আমরা চলে এসেছি পরের দিন সকালবেলা। আমরা ওখানে গিয়েছিলাম মোট 3 দিনের জন্য। আমরা গিয়েছিলাম অষ্টমীর দিন, আর পরের দিন ছিল নবমী, অর্থাৎ সেদিনকে ছিল জগদ্ধাত্রী পুজো এবং অঞ্জলি। তো বহু মানুষ এসেছে অঞ্জলি দেওয়ার জন্য, এবং আমরাও সবাই মিলে অঞ্জলি দিয়ে দিচ্ছিলাম। তো অঞ্জলি দেওয়ার পর সবাই মিলে একটু টিফিন করে নিয়ে তো আমরা চলে গিয়েছিলাম সিংহবাহিনী মায়ের মন্দিরে। এই সিংহবাহিনীর মন্দির কিন্তু খুবই জাগ্রত। এখানে স্বয়ং সারদা মা আসতেন, তিনি অসুস্থ হলে বা তার পরিবারকেও অসুস্থ হলে। আর এখানের মাটি কিন্তু খুবই বিখ্যাত। এই মাটি অনেকে কিন্তু বাড়িতে সাথে করে নিয়ে যায়। আর এটা হচ্ছে সারদা মায়ের শ্রী শ্রী সারদা মায়ের আর কি নতুন বাড়ি। এখানে তিনি পরবর্তীকালে এসে থাকতেন।
বাড়িগুলো কিন্তু খুব একটা দূর নয়, সারদা মায়ের যে মন্দির সেই মন্দির প্রাঙ্গণের পাশেই রয়েছে। আর এই যে মন্দিরের ঠিক সামনের গেটের দুধারে রাস্তার প্রচুর দোকান আছে, ব্যাগ, তারপর হচ্ছে মূর্তি, নানা রকম পোড়ামাটির জিনিস, হার, কানে, নানা রকম যেরকম থাকে আর কি। এই যে খুব সুন্দর সুন্দর পোড়ামাটির কিছু জিনিসপত্র আমি ছবি তুললাম, ভিডিও করলাম আর কি। আর বহু মানুষ কিন্তু কেনাকাটাও করছে এখান থেকে। তো তারপর আমরা বিকালবেলা দুপুরবেলা খেয়ে দিয়ে চলে গিয়েছিলাম হচ্ছে কামারপুকুর, টোটো রিজার্ভ করে। আমাদের খরচ পড়েছিল রিজার্ভ করতে 400 টাকা মতো। একটু বার্গেনিং করলে তো আর একটু কমতো, কিন্তু সিজন টাইম বলে কমাতে পারিনি আমরা। তো তোমরা যদি বার্গেনিং করতে পারো তো হয়তো আর একটু কমবে। বন্ধুরা, এখানে কিন্তু ভিডিও একদমই অ্যালাউ নয়, তাও তোমাদের সাথে শেয়ার করবো বলে আমি কিছু কিছু ভিডিও কিন্তু নেওয়ার চেষ্টা করেছি। এই যে শ্রী শ্রী রামকৃষ্ণদেবের মন্দির এখানে, এবং ওনার বসত বাড়ি পাশেই রয়েছে। তো পুরোটা তোমাদের দেখানো সম্ভব হলো না, তাও যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছে। এটা হচ্ছে মন্দির, ওনার কুলদেবতার মন্দির। এখানেও আরেকটি মন্দির আছে, এখানে মাঝে মাঝে রামকৃষ্ণদেব যেতেন যখন তিনি পাঠশালায় যেতেন। এবং এই পাশাপাশি কিছু কি বলবো, মাটির পুতুল দিয়ে সাজানো হয়েছে, রাস সাজানো হয়েছে অ্যাকচুয়ালি। তো এইগুলো সারা বছরই থাকে। বিভিন্ন রকম রামকৃষ্ণদেবের ছোটো থেকে জীবন শেষ অবধি তার বিভিন্ন যে জার্নি, সেটাই এখানে ফুটিয়ে তোলা হয়েছে। অর্থাৎ ওনার জন্ম কীভাবে, উনি যে জন্মেছিলেন দাইমার কাছে, সেখান থেকে একদম ওনার জীবনের শেষ অবধি এখানে পুরোপুরি বর্ণনা করা আছে। তো আমরা ওখান থেকে ফিরে চলে এসেছিলাম একদম শ্রী শ্রী সারদা মায়ের মন্দিরের ঠিক পাশে, যেখানে জগদ্ধাত্রী পূজা হচ্ছে। তখন চলছিল হচ্ছে সন্ধ্যারতি, অপূর্ব সন্ধ্যারতি কিন্তু দেখার মতো। এই যে সন্ধ্যারতি হচ্ছে এবং তার সাথে সাথে মানে আমাদের সারদা মায়ের সন্ধ্যারতির সাথে সাথে জগদ্ধাত্রী মায়েরও সন্ধি পুজো শুরু হয়ে গেছে। বহু মানুষ এসে, তোমাদের আগেই বললাম, বহু জায়গা থেকে, এবং সবার জন্য কিন্তু সিটিং ক্যাপাসিটিও করা হয়েছে যাতে কারো কষ্ট না হয়। এবং আমরা তো ফিরে এসেছিলাম, শুনেছিলাম নাকি পরে যাত্রাপালাও অনুষ্ঠিত হবে, যেহেতু রামকৃষ্ণদেব এবং সারদা মায়ের যাত্রাপালা খুব পছন্দ ছিল। তো তারপর পরের দিন সকালবেলা একটা ভিডিও গৌতমানন্দজি মহারাজ, অর্থাৎ প্রেসিডেন্ট আর কি, বেলুড় রামকৃষ্ণ মিশনে, উনি আর সিংহবাহিনী মন্দির পরিদর্শনে গিয়েছিলেন। তো সেইটারই একটা ভিডিও আমি এখানে তুলে ধরেছি। যে টিফিন করে চলে এসেছে আমি শ্রী শ্রী সারদা মায়ের কুলদেবতার মন্দিরে। পাশেই রয়েছে এই মন্দিরটি, এবং খুব সুন্দরভাবে রাখা হয়েছে মেনটেনেন্স করে এই মন্দিরগুলোকে। তো আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি, জানি না কতটা তোমরা বুঝতে পারছো। এটা শ্রী শ্রী সারদা মায়ের কুলদেবতার মন্দির। তো এই যে আমরা দুপুরে লাঞ্চ করে চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। দুটো দিন খুব সুন্দরভাবে কাটালাম পরিবারের সাথে, একটা অন্যরকম অভিজ্ঞতার সাথে যুক্ত হলাম। তো যাই হোক, আমার তো খুবই ভালো লেগেছে জয়রামবাটি জগদ্ধাত্রী পুজো। আমি আবার